এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোরে যদি চুরি করে ইসলামের শাসন কি, ইসলামী আইন কি, তার হাত কেটে দাও। আমার তো মনে হয় বাংলাদেশের যে এমন অবস্থা, যদি ইসলামী রাষ্ট্র চালু হয়ে যায় ইনশাআল্লাহ, রাস্তায় বের হবেন দেখবেন হাত কাটা। জিজ্ঞেস করাবে কি রে তোর হাত কাটা কেন? বলে গম চুরি করছে। ঠিক কিনা জোরে খান? বলা হবে তোর হাত কাটা কেন? তোর হাত কাটা কেন? বলবে রড চুরি করছি। তোর হাত কাটা কেন? বলবে ব্রিজে রডের বদলে বাঁশ দিছিলাম। ঠিক কিনা জোরে কান? তোর হাত কাটা কেন? রিলিফের মাল চুরি কইরা খায়া ফালাইছে। ঠিক কিনা জোরে কান? এ মুসলমান, ইসলামী আইন যদি চালু হয় এই দেশ থেকে এই রকম চুরি বদমাইশ বিতাড়িত হতে দেরি হবে না। ঠিক কিনা জোরে কান? এ মুসলমান, এর জন্য দরকার হলো ইসলামী রাষ্ট্র, ইসলামী কোরআনী শাসন। ঠিক কিনা জোরে কান? তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, বলেন না আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, এক হাত মে তলवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौफीक से होती है नियामत के खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। जोरे बोला যাবে নি আল্লাহু আকবার। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা ধরে বলে? এ দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।